গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি টিনের ঘর। সেখানেই থাকত দুই বোন, বড় বোন মেঘলা আর ছোট বোন তিতলি। জনের চোখে ছিল একই আকাশের রং, কিন্তু স্বপ্নের পথ ছিল আলাদা। মেঘলা ছিল শান্ত, গম্ভীর স্বভাবের। সংসারের কাজকর্মে সে ছিল খুব পটু। মায়ের ডান হাত বলা যেত তাকে। অন্যদিকে তিতলি ছিল চঞ্চল, সারাক্ষণ হাসি আর প্রশ্নে ভরা। বই হাতে পেলেই তার চোখ জ্বলে উঠত। বাবা অনেক আগেই মারা গেছেন। মা একাই লড়াই করতেন সংসারের জন্য। মেঘলা বুঝে গিয়েছিল, তার স্বপ্নকে একটু থামাতে হবে পরিবারের জন্য। স্কুল শেষ করেই সে সেলাইয়ের কাজ শিখে নিল। তিতলির পড়াশোনার খরচ জোগানোর দায়টা সে নিজের কাঁধে তুলে নিল নিঃশব্দে। তিতলি জানত না, তার নতুন বইয়ের পেছনে কত রাত জেগে মেঘলার আঙুলে ফোসকা পড়ে। সে শুধু জানত, তার আপু তাকে ভীষণ ভালোবাসে। একদিন তিতলি স্কুল থেকে দৌড়ে এসে বলল, আপু, আমি বৃত্তি পেয়েছি। মেঘলা হাসল। সেই হাসিতে লুকিয়ে ছিল গর্ব, ত্যাগ আর অপূর্ণ স্বপ্নের নরম ব্যথা। বছর কেটে গেল। তিতলি শহরে পড়তে গেল। বড় ডাক্তার হওয়ার স্বপ্ন তার। আর মেঘলা, সে এখনও সেই ঘরেই, মায়ের পাশে। কিন্তু তার চোখে কোনো আফসোস নেই, কারণ তার স্বপ্নটা আজ তার বোনের চোখ দিয়ে বেঁচে আছে। একদিন তিতলি সাদা কোট পরে গ্রামে ফিরল। সবাই অবাক, খুশি। সে মেঘলার সামনে দাঁড়িয়ে বলল, আপু, আজ আমি যা হয়েছি, সব তোমার জন্য। মেঘলা কিছু বলল না, শুধু বোনকে বুকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে ছিল দুই বোনের জীবনের সব না বলা গল্প।